এইরকম ভাবে প্রত্যেক মাসেই যেন পায়, প্রতি গ্রীষ্মকালে যে পায়, প্রতি বসন্তকালে যেন পায়, প্রতি হেমন্তকালে যেন পায়, প্রত্যেক মাসেই যেন আমার ইবাদতগুলো করার জন্য বান্দা এই কথা বলতে পারবে না যে শীতকাল, বলতে পারবে না যে আল্লাহ শীতকালে রমজান দিছে আর তো কোনো মাসে দিলে না। গরমকালে যেন বলতে না পারে আল্লাহ আমাদের গরমকালে তো রমজান দিলে আর তো কোনো মাসে দিবে না। এই জন্য যুগের আবর্তয়ের কালে সাইকেল, যেটাকে সাইকেল বলা হয়, এই সাইকেলের ঘূর্ণিঝড়ের আবর্তয়ে, কাল চক্রের আবর্তয়ে, সূর্যকে আল্লাহ পরিবর্তনের আবর্তয়ে যুগ যুগ ধরে প্রত্যেক মাসেই প্রতি কি বলে প্রতি শতাব্দীর মধ্যে, প্রতি আলোকে আল্লাহ রেখেছে এরকম ঘূর্ণিচক্রের আগে আল্লাহ ইবাদতগুলি আল্লাহ সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা ছিল একটা মজার কথা, একটা শিক্ষণীয় কথা। তাহলে জানুয়ারি মাস ঘূর্ণিচক্রের মাঝে পরিবর্তন হয় না, বাংলা মাস ঘূর্ণিচক্রের আবর্ত পরিবর্তন হয় না। এইবার পৃথিবীর 256টি রাষ্ট্র আছে, এই যতগুলি রাষ্ট্র আছে কোনো একটা রাষ্ট্রের, প্রত্যেক রাষ্ট্রের আলাদা ক্যালেন্ডার আছে, আলাদা নববর্ষ আছে, আলাদা তাদের মাস আছে। শুধু জানুয়ারি ফেব্রুয়ারি শুনে পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রের আলাদা আলাদা কি আছে, তাদের নিজস্ব ক্যালেন্ডার আছে, নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব গণনার মাস আছে, নিজস্ব দিনের নাম আছে, এদের দেশে আলাদা আলাদা আছে। কিন্তু জেনে রাখো ও মুসলিম জাতি, ও মুসলিম উম্মাহ, ও আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক তাআলা তিনি যে আরবি মাসের গণনা করেছেন এটা যুগের আবর্ত পরিবর্তন হবে, পৃথিবীর কোন রাষ্ট্রের নাম পরিবর্তন, রাষ্ট্রের নববর্ষ পরিবর্তন হবে না। ওরা যেটা নির্ধারণ করছে ওই দিনে ওইটাই থাকবে। এটা রব্বুল আলামিনের অসংখ্য কুদরতের মধ্যে একটা নিদর্শন। আমার কথা কি আপনারা সবাই বুঝতে পারছেন? আল্লাহর মাস কি হয়, মাসের যুগের আবর্তয় পরিবর্তন হয়, সাইকেল পরিবর্তন হয়। এখন যে মুহররম মাসে, এটা আষাঢ় মাসে পাইছেন, আষাঢ় মাসে কি পাইছেন, মুহররম মাস পাইছেন। আগামী বছর, আজকে আষাঢ় মাসের 28 তারিখ, হ্যাঁ আগামী বছরও গত বছর শ্রাবণ মাসে আষাঢ়ের পরে কি শ্রাবণ মাসে মুহররম শুরু হয়েছে। এবার শুরু হয়েছে কোন মাসে, সামনে আগেইতেছে। গত বছর কিন্তু আষাঢ় মাসে কি ছিল না, মুহররম ছিল না। এই বছর আইছে কোন মাসে, আষাঢ় মাসে। আবার আষাঢ় মাসে 3 বছর থাকবে, পরপর কয় বছর পাবো, 3 বছর পাওয়ার পরে আবার আষাঢ়ের আগে কোন মাস আছে, জ্যৈষ্ঠ মাসে চলে যাবে মুহররম। এরকম প্রত্যেকটি কালের চক্রের আবর্তয়ে ইবাদতের প্রত্যেকটি মাস এরকম পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। আমরা এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম যে আল্লাহর নির্ধারিত মাস প্রতিটি মাসকে বন্টন করে। আল্লাহর রহমত যেরকম প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ বন্টন করে দেয়, এই আপনাকে আল্লাহ রহমত দিয়ে ঢেকে রেখেছেন। আজকে এই যে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির পানিটা কি এই দেশের কৃষকের জন্য, খাবারের জন্য আপনারা উপকৃত হয়েছেন না জীবজন্তুরা উপকৃত হইতেছে? বলেন না, গাছ গাছের উপকার হইতেছে কিনা? হ্যাঁ, আল্লাহর রহমতের পানি প্রত্যেকটি প্রাণী উপকৃত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, কথা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, যেটা মূল কথা ছিল মুহররমের ফজিলত নিয়ে এখন আলোচনা করি নাই। তাহলে এই মুহররম আরবি মাসগুলির চক্রহারে কি হয়, এরকম পরিবর্তন হয়। এটা আল্লাহর নির্ধারিত মাস, এই মাসে গণনা করা ফরজ। এই মাসগুলির সাথে ইবাদতের সাথে আমাদের স্বয়ংক্রিয় ইবাদতের উৎপত্তিভাবে সম্পর্ক। এবার চলে আসি ইবাদতের সাথে আমাদের এই চাঁদের সাথে, সূর্যের সাথে সম্পর্কটা কি? আপনি কি আমার দিকে তাকাইছেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। এটা তাকিয়ে আপনাকে মজার কথা। আচ্ছা বলেন তো, আমরা মার্গি নামাজের জামাত করি কয়টায়? এখন মার্গি নামাজের জামাত করি কয়টায়? এই নির্দিষ্ট আকারে বলে ফেলেন 7টায়। কয়টায়? 7টায় মার্গি নামাজের জামাত করি। আগামী 3 মাস পরে এই 7টা কি মার্গি নামাজের জামাত হবে? তখন এই টাইমে এশার নামাজের জামাত হবে। বলেন ভাই, এই টাইমে কি হবে? এশার নামাজের জামাত হবে। এখন আপনি যদি বলেন না না মার্গি নামাজের জামাত তো 7টায়, তাহলে আমরা 3 মাস পরে কি বলে আশ্বিন মাসে, কার্তিক মাসে, অগ্রহণ মাসে আমরা 7টা জামাত করবো, মার্গি নামাজের নামাজ হবে? উত্তরে দেন, নামাজ হবে। কেন হবে না?
এটাই তো মজার কথা, এটাই তো মজার কথা। ওই টাইমে আমরা মার্কিন নামাজের টাইম না, ওই অগ্রহণ মাসে এই টাইমটা হবে কোন মাসের সময়? এশার নামাজের সময়। আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, আমাদের এই প্রচলিত ঘড়ির টাইম 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এটার সাথে কিন্তু আমাদের ইবাদতের নামাজের কোনো সম্পর্ক নাই। আমাদের নামাজের সম্পর্ক হলো সূর্যের সাথে, চাঁদের সাথে। সূর্য যখন ফজর নামাজের পড়বো কখন? তখন পড়বো যখন সূর্য কি হয়, পূর্ব আকাশে দেখা না যায়, এখনো তার চেহারা দেখা যায় নাই। এই লাল বর্ণ অন্তিম হওয়ার আগে আমার ফজর নামাজের জামাত শেষ হয়ে যাবে। আমার প্রচলিত ঘড়ির টাইমের সাথে আমার ফজর নামাজের জামাতের কোনো সম্পর্ক নাই। সূর্য উঠে যাচ্ছে, আমার ফজর নামাজের টাইম বন্ধ হয়ে যাচ্ছে। এবার সূর্য যখন মাথার উপর চলে আসছে, ঠিক ওই টাইমেই তো আমার জোহর নামাজের সময় শুরু হয়। আবার সূর্যটা যখন আমার গায়ের ছায়াটা, এখান থেকে এই ছায়া দেখতেছেন জামাত, এই আমার একটা সূর্যের আলো, একটা ছায়া পড়তে বাতির ছায়া করতেছি কিনা, এখন এই ছায়াটা যখন দ্বিগুণ হবে, এই ছায়াটার কি গুণ হবে? এই ছায়াটা যখন দ্বিগুণ হবে তখন আমার জন্য আসর নামাজের সময় হবে। সুবহানাল্লাহ। আমার গায়ের ছায়াটা কয় গুণ হবে? যখন এদিক থেকে সূর্যটা পড়বে, আমার ছায়াটা আমার তুলনায় যখন দ্বিগুণ হয়ে যাবে, তখন আমার কোন নামাজের সময় হবে? আসর নামাজের সময় হবে। এটা নির্ধারণ করেছে রাষ্ট্র, নির্ধারণ করে দিয়েছে আমাদেরকে। এখন আসর নামাজের সময় 4টা 5 মিনিট, 6 মিনিট, 3টা 52, এখন 4টা 45 মিনিটে আসর নামাজ শুরু। একটা কথার কথা বলছি। তাহলে এই যে নির্ধারণ করে দিয়েছে আমাকে রাষ্ট্রে, এটা পর্যায়ক্রম হিসেবে তারা কি করেছে? আদায় করেছে। আমার পক্ষে সম্ভব ছিল না প্রতিদিন এই ছায়াময় আসর নামাজের সময় নির্ধারণ করা। ভাই কি বলছি বলেন? আমার পক্ষে কি ছিল না? ছায়াময়টা কি করা? আসর নামাজের সময় নির্ধারণ করা সম্ভব ছিল না। তাই আমার রাষ্ট্র আমাকে বলে দিয়েছে 12টা 5 মিনিটে জোহর নামাজের সময় হয়, 4টা 45 মিনিটে আসর নামাজের সময় হয়, এরপরে কি 6টা 22 মিনিটে মাগরিব নামাজের সূর্য অস্ত হয়, আর আসর নামাজের টাইম নাই। এবার আসর নামাজ শুরু, এটা আমার রাষ্ট্র নির্ধারণ করে দিয়েছে। তাহলে এই মূলত এই ঘড়ির সাথে, প্রচলিত ঘড়ির টাইমের সাথে আমার নামাজের কোনো টাইমের সম্পর্ক না। আমার নামাজের টাইমের সম্পর্ক মূলত ছিল তাদের সঙ্গে, সূর্যের সঙ্গে। সূর্য অস্ত উঠবে, উদিত হবে, উদিত হওয়ার আগে ফজর নামাজ শেষ করতে হবে। সূর্য মাথার উপর চলে আসছে, জোহর নামাজের সময় হয়ে গিয়েছে। সূর্য ঢলে পড়েছে, তখন আমার আসর নামাজের সময় হয়ে গিয়েছে। সূর্য একেবারে অস্তমিত হয়ে যাচ্ছে, তখন আমার আসর নামাজের সময় শেষ হয়ে মাগরিব নামাজ চালু হয়ে গিয়েছে। মাগরিব নামাজের সূর্য পরে সূর্যের আলোটা যখন, লাল আবরণটা যখন কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। সাদা একটা আবরণ উদিত হবে, সাদা আবরণটার মাঝে একটা কালো ঢাকনা যখন পড়ে যাবে, তখন আমার এশার নামাজের সময় পড়ে যাবে। এটা শরীয়তের মাসালাগুলো এইভাবে আসছে। এরপরে কি হবে? এশার নামাজের টাইমটা হয়তো বা 12টা 45 মিনিট পর্যন্ত, 12:30 পর্যন্ত এখনকার টাইম আমি দেখেছি, 12:30 45 পর্যন্ত এখনকার তাহাজ্জুদ 12টা এশার নামাজের টাইম। এরপরে তাহাজ্জুদের সময়, এরপরে আবার সুবহে সাদিক আসবে, সুবহে সাদিকের পরে আবার ফজর নামাজ শুরু হবে। আমি যেটা মূল কথাতে আবার চলে যায়, আমার প্রচলিত ঘড়ির সঙ্গে, টাইমের সঙ্গে আমার নামাজের কোনো টাইমের সম্পর্ক না। আমার প্রত্যেকটি ওয়াক্ত, প্রত্যেকটি ইবাদত আমার কিসের সাথে সম্পর্ক? চাঁদ সূর্যের সাথে সম্পর্ক। এই জন্য এগুলির হিসাব রাখা, এগুলির গণনা করা, এগুলির সম্পর্কে তথ্য আমার অবগত হওয়া প্রত্যেকটি মানুষের উপর ফরজ। এই জন্য ফরজ, আগে আমার নকশা জানতে হবে, খতিয়ান জানতে হবে, দাগ নম্বর জানতে হবে, মানচিত্র দেখতে হবে, এরপরে জায়গা বন্টন করা যাবে। এরপরে কি করা যাবে? জায়গা, এরপর জায়গা মাপা যাবে, বন্টন করে যাবে। এরকম ভাবে আমি ইবাদত করব, ফজর পড়ব, জোহর পড়ব, আসর পড়ব, মাগরিব পড়ব, কখন পড়ব? আগে আমার মূল দাগ নাম্বার, কোন দাগ নাম্বার, কখন কোন ওয়াক্ত শুরু হয়, এটা আগে জানতে হবে। আর এটা জানা আমার জন্য ফরজ। আর এই ফরজিয়াতের কাজ আমার রাষ্ট্রীয়ভাবে আদায় করে, এটা ফরজে কিফায়া হিসেবে তারা আদায় করে নিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে ক্যালেন্ডার রাখার কি প্রয়োজন ছিল? আপনার মন মতো তো নামাজ পড়তে পারতেন, কি জন্য নির্ধারণ করে দেওয়া হলো? এটা একটা শিক্ষণীয় আলোচনার কাছে আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে করতেছেন কিনা? হ্যাঁ, আলোচনার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে মোটামুটি ভাবে আমার ইবাদতের সাথে, চাঁদের সাথে যে আমার সম্পর্ক, সূর্যের সাথে আমার সম্পর্ক, তাহলে মোটামুটি আমার কি হয়ে গেল? বলেন, জানা হয়ে গেল। কি হয়ে গেল?
জানা হয়ে গেল। এবার রমজান মাস কি এখন রমজানের রোজা রাখা আদায় হবে? তাহলে রমজানের মাসের জায়গা রমজান মাস, হজের মাসের জায়গা হজের মাস, অর্থাৎ মাসব্যাপী সূর্যের সাথে চাঁদের চক্রের বৃদ্ধির হাতে আমার সকল ইবাদত সম্পর্ক, এটা আমরা এই মাত্র জেনে নিলাম। এবার চলে আসি, প্রত্যেকটি মাসেরই আলাদা আলাদা কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু ইতিহাস থাকে। বলেন প্রত্যেকটি মাসের কি থাকে? সহজ কথাগুলি বলুন, উত্তর দিবেন না কেন? আচ্ছা বলেন, 12 মাসেই শুনেন, আমার উত্তর দেন। 12 মাসেই তো মাস, বৈশাখ জ্যৈষ্ঠ বা জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু কোন কোন মাস আপনার জীবনে স্মৃতি বিজড়িত হয়ে থাকবে। কোন মাস? যেই মাসে আপনার মা মারা গেছে, জিজ্ঞাসা করলে ওই মাসের কোন তারিখে মারা গেছে, এটা স্মৃতি বিজড়িত হয়ে থাকে। কেননা যেহেতু তিনি আমার ভালোবাসার মা। যেই মাসে আল্লাহ আপনার প্রত্যেকের সন্তানদেরকে হায়াত দান করুন, এমন একটা মাস আপনার মনে থাকে যেই মাসে আপনার সন্তান মারা গেছে, হাই হাই ওই মাসটা অনর্গল মনে থাকে। এরকম কিছু মাস থেকে মানুষের হৃদয় বিদারক মাস, এরকম কিছু মাস থেকে মানুষের স্মৃতিবহুত মাস, এরকম কিছু মাসের মানুষ কখনো ভুলতে পারে না। ঠিক আরবি মাসগুলির মধ্যে এরকম স্মরণীয় মাস, যেরকম আমাদের দেশের ভিতরে 16ই ডিসেম্বর, এটাকে আর ব্যাখ্যা করা দরকার নাই, বিশ্লেষণ করা দরকার নাই। 16ই ডিসেম্বর বলতে কি বুঝে আমরা ছোটকাল থেকে শুনতে 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 এটা সম্পর্কে একটা অবগত হয়েছে। 21শে ফেব্রুয়ারি, এটা সম্পর্কে আর কি রচনা করতে হবে? আমরা 21শে ফেব্রুয়ারি সম্পর্কে জানতে 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 একজন অজ্ঞ মানুষকে বলা হয়, তুমি 21শে ফেব্রুয়ারি সম্পর্কে একটা কিছু কথা বলো। এই কিছু কথা বলতে এটা রচনা হয়ে যাবে। 26শে মাস, এটা কি বোঝানো হয়? এটা নিয়ে একটা কিছু বলতে বলতে এটা রচনা হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, এরকম 15 অগস্ট জিজ্ঞাসা করলে এটাকে কি বোঝানো হয়? বলতে বলতে একজন ব্যক্তির মৃত্যুর কাহিনীর সম্পর্কে অবগত হয়ে যায়। এরকম প্রত্যেকটি মাস সম্পর্কে কোনো না কোনো ঘটনা কেন্দ্র করে, রাষ্ট্রীয় ঘটনা হোক, আন্তর্জাতিক ঘটনা হোক, বিশাল জীবনের করুণ ঘটনা হোক, ওই ঘটনার প্রেক্ষাপটে ওই মাসের ওই দিনগুলো একটা স্মরণীয় হয়ে থাকে। একটু আর বুঝাইতে হবে কি হয়ে থাকে, স্মরণীয় থাকে। এবার যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো ওই কথা, এই মুহররম মাস এরকম স্মরণীয় একটা মাস। আমাদের কাছে সচরাচর প্রচলিত যেটা বুঝতেছি আমরা হলো ওই কারবালার তাজিক, কারবালার ঘটনা, পৃথিবীর অন্যতম দুরাচার ক্ষমতা লোভী মিস্টার এজিদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, তার পরিবারের সঙ্গে, তার আহল বাইতের সঙ্গে যে ইতিহাস রচনা করেছে, যে নিষ্ঠুরতা রচনা করেছে, আজকের ইহুদি যুগের বর্বরতা আর তার যুগের চিন্তাধারা একই রকমের, একই কোয়ালিটির ছিল। সেই ইহুদি একটা ভিন্ন জাতি, আর ওই যুগে ছিল ইহুদি ইয়াজিদ ছিল আমার মতো এরকম জুব্বা পরেছে, আমার মতো টুপি পরেছে, আমার মতো এরকম রুমাল পরেছে, আমার মতো এরকম জুমার দিন আবা পড়তো, আমার মতোই মিস্টার ইয়াজিদ এরকম জুমার দিনে নামাজ পড়াইতো। কিন্তু দুর্ভাগ্য, ক্ষমতা এমন একটা লোক, এই লোক কখনো নবীর পরিবারকে চিনে না। ক্ষমতা এমন একটা লোক, এই লোক কোনো হোসেনকে চিনে না। ক্ষমতা এমন একটা লোক, ছোট্ট বাচ্চাকে চিনে না। ক্ষমতা এমন একটা লোক, বিধবা নারীকে, অসহায় নারীদেরকে চিনে না। আমি চাই আমার ক্ষমতা, এটা আমি জুব্বা পরি, পাগড়ি পরি, দাড়ি পরি, যে ইলামত ধারণা করে আমার একটাই মাত্র চিন্তা, আমি ক্ষমতা অর্জন করতেই হবে। এই মানসা, এই চিন্তাধারা মিস্টার এজিদের মধ্যে ছিল। আমার বাবা প্রায় 26 বছর 26 বছর যাবৎ এই দামেস্কে রাজত্ব করেছে। এখন আমার হাতে বায়াত দিয়ে গিয়েছে। নবীর পরিবাররা, নবীর আহলে বাইতেরা, তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে না, অর্থাৎ আমাকে স্বীকৃতি দিবে না। আপনি যে আমার রাষ্ট্রপ্রধান, এটা আমি মানি না। এক পর্যায়ে গোটা সাহাবীরা, মক্কা মদিনা সমস্ত নবীর জিন্দা সাহাবীরা ওই যুগে যারা ছিল, কেউ এজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। অনেক লম্বা ইতিহাস। সেই বায়াত গ্রহণ করে বা না করার কারণে ষড়যন্ত্র করে, প্রলোভন করে, মিথ্যা চিঠি বাঁধিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে, কুপা অন্তরে নিয়ে যে তাজিক তারা ঘটিয়েছে, এটার নাম কারবালা। আমরা ওই কারবালাকে কেন্দ্র করে 10ই মুহররম চিনি। মূলত এটাকে কেন্দ্র করে 10ই মুহররম নাম, 10ই মুহররমের ফজিলত, 10ই মুহররমের তাৎপর্য, 10ই মুহররমের গুরুত্বপূর্ণ। আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করে শুরুর লগ্ন থেকে আপনার আমার নবী পর্যন্ত প্রত্যেক নবীদের জীবনের অলৌকিক ঘটনা এই মুহররম মাসের মধ্যে লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। আমি কি কথাটা তাড়াতাড়ি বলছি, বুঝতে পারছেন? আমরা শুধুমাত্র কারবালার ঘটনাটাকে কি চিনি?
মুহররম বলেছি, না রে বাবা না, না রে ভাই না, না তো শিক্ষিত সমাজ না, একে শুধুমাত্র মুহররমের তাৎপর্য বোঝা হয় না। মুহররমের তাৎপর্য আদিকাল থেকেই তাৎপর্য। কেমন তাৎপর্য? ওটা এক বর্ণনা আসছে, আল্লাহ তাবারাক তাআলা যখন তাম মাখলুকাত সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, যেইবারে আল্লাহ এটা আটক মজার তথ্য জানলাম, আল্লাহ এক এক দিন এক একবার বানাইছেন। শনিবারে বানাইছেন আসমান, রবিবারে বানাইছেন চাঁদ শুরু, সোমবারে বানাইছেন পাহাড় পর্বত, কি বলে ধরুন মঙ্গলবারে বানাইছেন এই ফেরেশতাকুল, যেমন বুধবারে বানাইছেন তামাম পৃথিবীর অন্যান্য মাখলুকাত, যেমন আল্লাহ এরপরে বানাইছেন তামাম দুনিয়ার মানুষ। এক এক দিন 6 দিনে আল্লাহ তামাম দুনিয়ার সৃষ্টি জগৎ বানাইছেন। এটা কোনো গাদাখালি গল্প নয়, এটা আল্লাহর কোরআনের আয়াতের অর্থ। বলেন এটা কিসের আয়াতের অর্থ? এটা আল্লাহর কোরআনের অর্থ। কিন্তু কোন বারে কি বানাইছেন এটা নিয়ে হয়তো হাদিস আছে, এটা নিয়ে মতানৈক্য আছে, কিন্তু আল্লাহ 6 দিন আসমান জমিন পৃথিবী বানাইছেন, এটা নিয়ে কি নাই? কোনো মতানৈক্য নাই। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ কোন এক বর্ণনা আসছে, আমার আল্লাহ তাবারাক তাআলা যখন তামাম দুনিয়ার জগৎ বানাইছেন যেদিন, এবং অথবা শুরু করেছেন যেদিন, অথবা বানানো শেষ করেছেন যেদিন, সেটাই ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। কোন দিন ছিল? আশুরার দিন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেদিন বানাইছেন, এরপরে তারা যখন জান্নাতের মধ্যে প্রেরণ করেছেন, সেই দিনটা ছিল আশুরার দিন। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যেদিন বের হয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া এবং মা হাওয়া যখন কান্নাকাটি করলো, বিচরণ করলো, আজকের আরাফার ময়দানে আমরা যে মিলিত হই, কান্নাকাটি করি, আপনার আমার যাওয়ার আগে আরাফার ময়দানে আপনার আমার পায়ের কদম ফলাইবার আগে আল্লাহ তাবারাক তাআলা এই পৃথিবীর মধ্যে সৃষ্টি জগৎ বানাইয়া আগে তার প্রিয় বান্দা আদমকে, তার বান্দি হাওয়াকে, অর্থাৎ আমাদের মা বাবা আদম, মা হাওয়াকে আগে আরাফার ময়দানে হাজির করেছেন। কান্নাকাটির মিলনের দোয়া আল্লাহ কবুল করেছেন। সেই মাঠটা যেদিন কবুল সংগঠিত হয়েছিল, তাদের যেদিন সাক্ষাৎ হয়েছিল, কোন বর্ণনার মধ্যে সেই দিনটাই ছিল এই মুহররমের দিন। সুবহানাল্লাহ। এবার আর একটু সামনে অগ্রসর হই। এরপরে আদম নবীর একজন নবী সন্তান ছিল, নবী নাম ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক লম্বা ইতিহাস। তার কওমকে যখন দ্বীনের দাওয়াত দিল, মাত্র দিনের পর দিন দাওয়াত দিতেছে, মাত্র 40 জন নারী পুরুষ অথবা 40 জোড়া মানুষ ঈমান গ্রহণ করেছে। এক পর্যায়ে তিনি মন খারাপ করে বলতেছে, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এদের কাছে আমি আর কতবার যাব, কত হাজারবার যাব, কতবার যাব, আর যাইতে ভালো লাগে না। ও আল্লাহ, তুমি এদেরকে ধ্বংস করে দাও। নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। গোটা জাতির উপর যখন প্লাবন আসতে শুরু করলো, নবীকে যখন বলা হলো নৌকা বানাও, নৌকা বানাইলো। তোমার কওমে, তোমার উপর যারা ঈমান এনেছে তাদেরকে নৌকার মধ্যে চড়াও, এরপর তুমি সাগরে ভাসতে থাকো। যুদ্ধবান শুরু হইল। গোটা সমাজের কাফেরগুলি যখন বিনাশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুতি পাহাড়ের কাছে নিয়ে যখন তারা সেখানে হাজির করলেন, এরপরে কি হলো? তিনি রক্ষা পেলেন। তার কওম যেদিন ধ্বংস হলো, কোন মুফাসসির কেরামদের বর্ণনা মতে, আলেমদের বর্ণনা মতে, ওই দিনটা ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। এবার চলে আসে আর একটু সামনে দূর অগ্রসর হই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, সুলাইমান নবীর রাজত্বের কথা, এরকম ভাবে প্রত্যেকটি নবীদের জীবনে যে অলৌকিক ঘটনাগুলি ঘটেছিল, এমনকি নবুয়তের জীবন যেদিন দেওয়া হয়েছিল, এই জাতীয় ঘটনাগুলো এই 10ই মুহররমের মধ্যে সংঘটিত হয়েছিল। এবার হাদিসের আলোকে একটা ঘটনা শোনাই, শুনুন একটু গভীর মনোযোগ দিয়া। হাদিসের আলোকে একটা ঘটনা শোনাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন চলে আসলেন, আসবার পরে মদিনার গলিতে গলিতে এসে দেখতেছেন ইহুদিরা রোজা রাখতেছেন। কারা রোজা রাখতেছেন? ইহুদিরা রোজা রাখতেছেন। এবার তাদের সাথে যখন কথোপকথন হলো, আলাপচারিতা হলো, কুশল বিনিময় করা হলো, পরিচয় বিনিময় করা হলো, এক পর্যায়ে নবী জিজ্ঞেস করলেন, তোমরা আজকে কিসের রোজা রাখতেছ? তখন ইহুদিরা বলল, আজকে আমাদের জন্য সেই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সঙ্গে যখন লড়াই করতেছিলেন, এক পর্যায়ে আল্লাহ যখন মুসা নবীকে হুকুম করলেন, তুমি এই কি বলো, এই সাগরের মধ্যে আঘাত করো। আঘাত করা হলো, সাগরের ভিতরে রাস্তা হয়ে গেল, মুসা নবী পার হয়ে গেল। মিস্টার ফেরাউন তার বাবার রাস্তা মনে করে মুসা নবীর আল্লাহ প্রদত্ত রাস্তা দিয়ে যখন হাঁটতে শুরু করলো, প্রতিমধ্যে পানি এসে গ্রাস করে ফেললো। ওইখানে ফেরাউন এবং তার দলবল সহকারে এই দিনে মারা গেল। এই জন্য শুকরিয়া তার আমরা ইহুদিরা আজকের এই আশুরার দিনে
রোজা রাখি, বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলবার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা তোমরা জেনে রাখো, আর যদি মূসা নবী জমিনে বেঁচে থাকতেন, আমার উপর ঈমান এনেই তিনি নবীত্বের মিশন কার্যক্রম করতে হতো। কার প্রতি? আমার নবীর প্রতি। আমার প্রতি ঈমান এনেই তাহলে তিনি নবুয়তের কার্য, সমস্ত নবী এক নবীর প্রতি ঈমান আনছে। আপনি যদি আজকে আমার নবীর প্রতি ঈমান আনছেন, ঈসা নবীকে স্বীকার করেন না, মূসা নবীকে স্বীকার করেন না, অন্য নবীকে স্বীকার করেন না, আল্লাহর কসম দিয়ে বলে আপনাদেরকে শুনিয়ে আপনি ঈমানদার নন। আপনিও কি নন? আপনিও কিন্তু ঈমানদার নন। এবার চূড়ান্ত পর্যায়ে কথা চলে আসি। প্রিয় মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আমার আপনার নবী যখন বললেন, আর যদি মূসা নবী জীবিত থাকতেন আমার প্রতি ঈমান অনয়ন করতেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, মূসা নবীর এই ঘটনা কেন্দ্র করে ইহুদিরা একদিন রোজা রাখে। আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তোমরা যদি আগামী বছর বেঁচে থাকো, তাহলে একটা কাজ করবে ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে চলবে। আগামী বছর থেকে আমরা 2টা করে রোজা রাখবো। সুবহানাল্লাহ। কয়টা রাখবেন? ইহুদি রাখে কয়টা? বলেন ইহুদিরা রাখে কয়টা? আপনি রাখবেন কয়টা? 2টা। এবার 2টা রোজা রাখলে ফায়দা কি, ফজিলত কি? এবার নবী আকরাম সাল্লাল্লাহু